আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্বাদহীন রুটি। গল্পটি তাহলে শুরু করি। বাবাই, তোমাকে এই 3টে রুটি আর তরকারি দিয়ে গেলাম। আমি ঠাকুর ঘরে যাচ্ছি। ওখান থেকে আসার মধ্যে যেন দেখি তুমি সব খেয়ে নিয়েছো। মা বললেন বাবাইকে। বাবাই এখন ক্লাস 5-এ পড়ে। খাওয়া দাওয়াতে তার বিশেষ কোনো রুচি নেই। তবে হ্যাঁ, এগরোল, চাউমিন, ম্যাগি এগুলো তার বড়ই প্রিয়। রুটি, ভাত এগুলো সে একদম পছন্দ করে না। লকডাউনের জন্য স্কুল বন্ধ, তাই বাইরের খাবার আগের মতো খাওয়া হচ্ছে না। মায়ের শাসনে সে বাধ্য হচ্ছে এসব স্বাদহীন খাবার খেতে। আর ভালো লাগে না, ধুর, সে নিজের মনেই বলল। কি মনে করে বাবাই খাবারের থালাটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। হঠাৎ বাবাইয়ের মাথায় একটা দুষ্টু ভাবনা এলো। তাদের বাড়ির পাশে রাস্তার ধারে যে ডাস্টবিনটা রয়েছে, সেই ডাস্টবিনে যেই না তার না খাওয়া রুটিটা ফেলতে যাবে, সেই সময় রাস্তার ওদিক থেকে এক মহিলা বলে উঠলেন, খোকন সোনা, আমাকে দাও না রুটিটা। আমার এই ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি। ডাস্টবিনে না ফেলে আমাকে দাও না ওটা। বাবাই প্রথমে ভয় পেলেও পরে তার খুব দুঃখ হলো। সে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। মা, আমাকে আরও 2টি রুটি দাও তো। কি ব্যাপার, আজ রুটি ছেঁক খাচ্ছিস? আজ তোর কি ব্যাপার বলতো? রাস্তায় যে ওরা দুজন না খেয়ে দাঁড়িয়ে আছে মা, আমার কাছে একটা রুটি ছিল, তাই আরও 2টো নিতে এলাম। তা তুমি রুটি হাতে রাস্তায় কি করতে গিয়েছিলে? বাবাই তার মায়ের কাছে এবার সত্যি কথা বলল। মা তাকে বললেন, বাবাই, তুমি এই 4টে রুটি নিয়ে যাও। দেখলে তো ওরা একটা রুটির জন্য কত কষ্ট করছে। তাই এবার থেকে কোনো খাবার ডাস্টবিনে ফেলবে না, মনে থাকবে? জেনে রেখো, আজ হয়তো কোনো খাবার তোমার ভালো লাগছে না, কিন্তু অন্যের কাছে সেটাই অমৃত সমান। আজকের গল্প এখানে সমাপ্ত। লেখা সংগৃহীত, পাঠে জয়তী। ধন্যবাদ।